হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল সোমবার দিন হচ্ছে সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর বৃষ্টি হয়েছে, বাট ওই দিন থেকে হচ্ছে বৃষ্টিটা কমেও গিয়েছে। তো ওই দিন সকালে উঠে একটু আমি দুধ আর বিস্কুট খেলাম, ওকে একটু চা আর বিস্কুট দিলাম। তারপরে আমি কাজকর্মগুলো সেরে আগে জামা কাপড় ধুয়ে দিয়েছি, কারণ একটু রোদ উঠে গিয়েছিলো। তারপরে এসে আমি স্নান করে পুজো দিয়ে তোমার খাওয়া শুরু করেছি ডালিয়াটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে আমি কাজের ফাঁকে ফাঁকে তোমার যে টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো করলাম। আর তার মাঝখানে সামনে আমার স্বাদ, যার জন্য 7 মাসের স্বাদ, যার জন্য মার চুলে আমি কলপ করে দিচ্ছিলাম। আর এদিকে এই ভর্তাটা আমি করতে পারি না, এটা মা ভালো করতে পারে। আলু ভর্তা, ভাত, ডাল হয়েছে সেদিন। আর আমার খেতে ইচ্ছা হয়েছে পার্সোনালি খিচুড়ি। সো আমার জন্য আমি খিচুড়ি করেছিলাম। তারপরে ওই দিন আমার নেমন্তন্ন ছিল অনেক জায়গায়। আমার মার কাছে যেতে হয়েছিল, আমার বান্ধবীর বাড়ি যেতে হয়েছিল। তো কোথায় কোথায় গিয়েছি তোমরা দেখতে থাকো। তার আগে বলি, পটল আমি কেটে রেখেছিলাম ভাজবো বলে। আর পটল ভাজতে গিয়ে আমি ঝাঁট দিতে দিতে পটল ভাজা পুড়িয়ে দিয়েছি। এই নিয়ে দেখতেই পাচ্ছ কিরম পুড়িয়েছি। এই নিয়ে তো ভীষণ হলো একটা, যে পটলটা পুড়ে গিয়েছে, খাবোটা কী দিয়ে খিচুড়িটা। তো যাই হোক, খিচুড়িটা অ্যাকচুয়ালি আমার জন্যই বানিয়েছি, আর পটল ভাজাটা আমার জন্যই বানিয়েছিলাম। তাও একটা খারাপ লাগলো। আর সন্ধ্যেবেলা মার কাছে গিয়ে আমার বোন চাউমিন খেলো, আর আমি খেলাম এগরোল, আর আমার হাজব্যান্ডও খেলো এগরোল। তো মার কাছে গিয়ে দেখলাম মা রান্না পুজো ছিল বলে মা ভাজা ভুজিগুলো সব করছিল এগুলো সব। আর আমার সত্যি কথা, রান্না পুজোর পান্তা বা যা কিছু হয় রান্না পুজোতে, সব আমার খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ প্রিয়। তো আমি মার কাছে এক গাল খেলাম, খেয়ে নিয়ে আমি তানিয়াদের বাড়ি চলে গিয়েছিলাম। কারণ একটাই, ওদের বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, আর ওর গিফটটাও আমার কাছে ছিল। তো অ্যানিভার্সারি গিফটটা ও আমার দিয়ে দিয়েছিল, আমি ওর গিফটটা দিতে পারিনি। তো ওর গিফটটা আমার কাছে ছিল। তো মা আমাকে জোর করে করে শুধু বলছে আর একটু বেশি করে খা। কিন্তু আমি বেশি করে খেতেই পারছি না, আমি ওইটুখানিই খেতে পারিনি। তারপরে তানিয়ার কাছে চলে গিয়েছিলাম, গিয়ে ওর প্রেশার কুকার চেয়েছিলো, যার জন্য ওকে আমি একটা প্রেশার কুকার নিয়ে গিয়েছিলাম। ওর গিফট কেনা ছিল, তো ওটা আমি 7 মাস পরে গেলাম। 7 মাস পরে গিয়ে আমি ওকে গিফটটা দিলাম। তো ওর খুবই পছন্দ হয়েছে গিফটটা। অবশ্যই ওর পছন্দ কেনই বা হবে না, ও তোমার যেটা চেয়েছে আমি ওকে সেটাই দিয়েছি, যার জন্য। তো গিফটের একটা প্রবলেম আছে, সেটা আবার একটু চেঞ্জ করতে হবে হয়তো। তো তারপরের দিন ওদের বাড়িতে ওই দিন সারা রাত ধরে রান্না হয়েছে, 4টের সময় ভাতে জল দিয়েছে। তো পরের দিন ঠাকুরমশাই এসেছিলো, দেখো এত প্রকারের রান্না হয়েছে, অনেক অনেক প্রকারের রান্না হয়েছে। আর রান্না পুজো যা যা হয় তাই তাই হয়েছে। আর অনেক লোক খাবে, ধরে নাও প্রায় 40 জনের মতন লোক খাবে ওদের বাড়িতে, যার জন্য তোমার তা অনেক টাইম লেগেছে, সারা রাত লেগেছে, 4টে পর্যন্ত পুজো টুজো রান্না বান্না হয়েছে। তারপরে সকালবেলা পুজো টুজো করে আমরা তারপরে পান্তাটা আর সকালে আর খাইনি, একটু পিঠে আর পায়েস খেয়েছিলাম। তো আমার অনেক দিন ধরে চালের পিঠে খেতে খুবই ইচ্ছা করছিল, আর ওরা চালের পিঠে করেছিল, যার জন্য আমি খুব মন ভরে পিঠে খেয়েছিলাম। আর এটা তানিয়ার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা। তো ওনারা তোমার অঞ্জলি দিতে বসেছিল, কারণ ওনারা তো উপোস করেছিল, আর ওনাদের বাড়ির পুজো, এটা ওনাদের নিয়মের পুজো, অনেক প্রচণ্ড নিয়ম রান্না পুজো। আমি তো এনাদেরকে দেখে আরও হয়ে গেলাম। আমার শ্বশুরবাড়িতে কিন্তু রান্না পুজোটা নেই, তবে বিশ্বকর্মা পুজো আছে। কিন্তু এবছর আমাদের বিশ্বকর্মা পুজোটা হয়নি, যার জন্য আমি পান্তা খেতে বেরোতে পেরেছি, নাহলে আমি পান্তা খেতে হয়তো বেরোতে পারতাম না। যেখান থেকে বিয়ে হয়েছে আমি কত বছর যে পান্তার দিনে পান্তা খেতে বেরোইনি, সেটা ধারণার বাইরে। তো যাই হোক, এই দিন খেয়েছি, খুব ভালো লেগেছে। আর পান্তা পুজোর মেন পান্তা হয়েছে সোমবার দিন রান্না, পরের দিন পুজো হয়েছে, আর আমরা ফিরেছি বুধবার দিন আমাদের কী হয়েছে না, বুধবার দিন যতজন লোক খেয়েছে সবাইকে আবার গরম ভাত খাইয়েছে। গরম ভাত বলতে কি, একবার ঠান্ডা খাওয়ানোর পরে বলে গরম ভাত খেয়ে যেতে হয় বলে, জানো আমাদেরকে আটকে দিয়েছিল, বুধবার দিন আমাদেরকে আসতে হয়েছে। আর পূর্ণিমাও ছিল মঙ্গলবার, ওই জন্য আমাকে বেরোতে দেয়নি। তো দেখতেই পাচ্ছ ওরা সব পান্তা খেতে বসেছিল।
সেই দিন। আর আমার হাজব্যান্ড এই ফার্স্ট টাইম পান্তা শুকনো খেলো, কারণ আমাদের উড়িষ্যার দিকে সবাই পান্তা কিন্তু একটু মানে কানা অবধি জল নিয়ে পান্তা ডুবিয়ে যেরকম হাত ডুবিয়ে খায় সেরকম। আর এটা হয়েছিল বুধবার দিন সকালের রান্না। তো আমি 3 দিনের ব্লগটা একসাথে দিলাম, কারণ একটাই ওখানে গিয়ে তো অত ব্লগ করতে পারিনি। তারপরে জার্নিং করে যাওয়ার পরে আমারও শরীর ভালো ছিল না। তো মাংস হয়েছিল, চচ্চড়ি হয়েছিল, ডাল হয়েছিল, আর মাছ ভাজা তো ছিলই, ইলিশ মাছ ভাজা। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।